করবেন। ওকে, এটা করানো হয়েছে, রাইট? হ্যাঁ, করানো হয়েছে, বাট হয়তো বা আমি এখানে ভিডিওটা আপলোড দিয়েছি কিনা আমার মনে নেই। তো যাই হোক, আমাদের আজকে যেটা আমরা করবো যে আমরা ট্রাফিক সেকশনের ভিতর থেকে আমরা আসলে কাজ শুরু করবো। তো আগে আমি একটু দেখে নিচ্ছি যে আমাদের লাস্ট ক্লাস কি ছিল। আমি একটু দেখে নিচ্ছি যে লাস্ট ক্লাস আমাদের হয়েছিল আপনার আজকে 2 তারিখ। তো 2 তারিখে আমাদের টপিক কি ছিল? আউটসোর্স, হ্যাঁ, 2 তারিখে আউটসোর্সিং স্মার্টলি এই ক্লাসটাই হয়েছে। আচ্ছা, 2 তারিখে আমাদের ক্লাস হয়েছে হাউ টু সেট আপ গেট ক্লাস। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে আউটসোর্সিং স্মার্টলি। এই যে আমাদের আজকে ক্লাস হচ্ছে আউটসোর্সিং স্মার্টলি, লেট আদার্স ওয়ার্ক ফর ইউ। ওকে, তো এই বিষয়টা আপনাদের একটু আমি হ্যাঁ, লাস্ট ক্লাস ইমেইল বিল নিয়ে ছিল। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের ক্লাস হবে। তো এই বিষয়টা হলো সম্পূর্ণ আপনার প্র্যাকটিক্যাল ক্লাস না, এটা সম্পূর্ণ একটা থিওরিটিক্যাল ক্লাস, যেখানে আমি আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার এই আউটসোর্সিং এর বিজনেসটা বা আউটসোর্সিং এর যে সিপিএর যে বিজনেসের ভিতরে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি নিজে না করে অন্যকে দিয়ে কিভাবে এবং কোথা থেকে এটা করতে পারবেন, এই বিষয়টা নিয়ে আমি এটা আলোচনা করব। তো আমি যদি একটু আপনাদের শেয়ার দেই, আমি আপনাদের যদি একটু স্ক্রিন শেয়ার দিই, বাট আমি একটা ওপেন করছি, গ্রাফ, যেটা প্রিভিয়াস ইয়ারকে দেখিয়েছিলাম। গ্রাফ, ওকে, দেখেন আমি একটা এখানে একটা নিয়েছি, লিস্ট নিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের সিপিএ বিজনেস এর যে ক্লাসটা বা সিপিএ বিজনেস এই যে কোর্সটা, এই কোর্সটা আমরা যখন করতে যাই, করতে যাওয়ার সময় এবং প্রথম থেকে শেষ এখন পর্যন্ত আমরা বেশ কিছু জিনিসপত্র আমরা নিজেরাই বিল্ড করছি বা নিজেরাই শিখছি। হ্যাঁ, যেমন ধরেন আমাদের এখানে ল্যান্ডিং পেজ বিল্ডিং। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ বিল্ডিং। আপনাদের ভিতরে অনেকের ল্যাক থাকতে পারে যে আপনার ল্যান্ডিং পেজটা ভালো মতো বুঝেন না, বা ল্যান্ডিং পেজটা ভালোভাবে বিল্ড করতে জানেন না, বা আপনার ল্যান্ডিং পেজের এলিমেন্ট সম্পর্কে, বা আপনার হচ্ছে একটা আপনার একটা এমন একটা ল্যান্ডিং পেজ দরকার হলো যে আমি যে মেথড গুলো দেখিয়েছি যেমন উইক্স, বিবলি, এরপরে ওয়ার্ডপ্রেস, এইগুলো যে আপনার হচ্ছে না, সেক্ষেত্রে আপনার কাস্টম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে, যেটা হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি হয়তো এইচটিএমএল সিএসএস জানেন না, তখন আপনাকে কিন্তু এই বিষয়টা আউটসোর্সিং করতে হবে। অর্থাৎ আউটসোর্সিং বিষয়টা হচ্ছে যে আপনি আপনার এই সার্ভিসটা বা আপনার আপনার সার্ভিসটা পাওয়ার জন্য কাউকে হায়ার করবেন, বা এই সার্ভিসটা পাওয়ার জন্য কোথাও কাউকে নিয়োগ দিবেন, সে আপনার এই কাজটা করে দেবে। এই প্রসেসটা হচ্ছে আউটসোর্সিং। মানে এখানে অনেক আউটসোর্সিং এর ভিতরে 2-3টা জিনিস জড়িত আছে, যে একটা থার্ড পার্টি থাকবে। যেমন আমি যদি আপনাকে এটা ইয়াতে দিয়ে দিই, ওকে, আমি যদি আপনাদেরকে এটা এইভাবে বুঝাই, তাহলে ধরেন যে এটা হচ্ছে আপনি বায়ার, আপনি হচ্ছেন বায়ার, আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মার্কেট প্লেস। মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মার্কেট প্লেস। মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মার্কেট প্লেস। আর আপনার এই লাস্টে যেটা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার। এটা হচ্ছে ফ্রিল্যান্সার। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি হচ্ছেন এই বায়ার, ঠিক আছে? আপনি হচ্ছেন বায়ার, আপনাকে একটা ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজটা আপনার বানানো দরকার, আপনি ল্যান্ডিং পেজটা বানানো দরকার। এখন আপনি কি করবেন? আপনি বায়ার হয়ে এই মার্কেট প্লেসে, এখানে যে এই মার্কেট প্লেসটা আছে, এই মার্কেট প্লেসে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনার বায়ার অ্যাকাউন্ট।
ঠিক তেমনি এই ফ্রিল্যান্সার যে সেও কিন্তু এখানে একটা সেলার অ্যাকাউন্ট খুলবে, অর্থাৎ সে তার সার্ভিস দেওয়ার জন্য এখানে আসবে। এই ফ্রিল্যান্সারটা সে হচ্ছে ধরেন যে ল্যান্ডিং পেজ ডিজাইনে এক্সপার্ট, আপনার দরকার ল্যান্ডিং পেজ বিল্ডিং সার্ভিসটা। তো এখন আপনার দুইজনে এই মার্কেট প্লেসে আছেন, এখন আপনি এই মার্কেট প্লেসে হয়ে আপনি এই ফ্রিল্যান্সারটাকে খুঁজে পাইলেন, সে ভালো ল্যান্ডিং পেজ বিল্ড করে বা এই ধরনের কোনো রিভিউ টিভিউ কারণে ভালো। তখন আপনি করবেন কি, এই মার্কেট প্লেসের মাধ্যমে আপনি আপনার ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে নেবেন। কার কাছ থেকে ক্রিয়েট করে নেবেন? এই ফ্রিল্যান্সারের কাছ থেকে ক্রিয়েট করে নেবেন। বিষয়টা বুঝতে পারছেন? আপনার এই ল্যান্ডিং পেজটা আপনি ফ্রিল্যান্সারের কাছ থেকে ক্রিয়েট করে নেবেন এবং ফ্রিল্যান্সার করবে কি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ধরেন যে আপনি ফ্রিল্যান্সারকে কি দিবেন, আপনার অফার দিবেন। আপনি ফ্রিল্যান্সারকে আপনার যে সিপি অফারটা প্রমোট করতে চাচ্ছেন সেই অফারটা দিবেন, অফারের লিঙ্কটা দিবেন, এবং সাথে যদি আরো কয়েকটা ল্যান্ডিং পেজ তাকে দিতে পারেন ওই অফার রিলেটেড, যে এটা এক্সাম্পল হিসেবে আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ওইখান থেকে বিভিন্ন কনসেপ্ট নিয়ে আপনাকে ওই ল্যান্ডিং পেজটা বিল্ড করে এই মার্কেট প্লেসে সাবমিট করে মার্কেট প্লেস থেকে আপনাকে সে দিবে এবং আপনার তার বিনিময়ে একটা অ্যামাউন্ট পে করবে। তো এই যে পুরো প্রসেসটা, দিস ইজ কল্ড আউটসোর্সিং। অর্থাৎ এখানে আপনি আউটসোর্সার হিসেবে কাজ করছেন, আর এখানে সে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে, সে কাজ করে দিচ্ছে, আপনি একটা মার্কেট প্লেসের ভিতর থেকে তার কাজটা পাচ্ছেন। অথবা আপনি এটা না করে যদি আউটসোর্সিং আরো ভাবে করা যায়, যেমন হচ্ছে আপনি ডিরেক্টলি বায়ার এবং আপনার কোনো ওয়েব এজেন্সি আছে বা ডিজিটাল মার্কেটিং ফার্ম আছে যারা এই ল্যান্ডিং পেজ সার্ভিসটা দিয়ে থাকেন, ডিরেক্টলি আপনার তাদের কাছ থেকেও কিন্তু অর্ডার করতে পারেন। তাদের সঙ্গে কথা বলে আপনার যদি তাদের ভালো লাগে, তাদের পেমেন্ট মেথডের সম্পর্কে যদি আপনার থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, দেন আপনি তাদেরকে মাধ্যমেও কিন্তু ওই সার্ভিসটা নিতে পারেন। তবে যাই নেন না কেন এটা একটু চোখ কান খোলা রেখে নিতে হবে, কারণ সব জায়গার সার্ভিস কিন্তু ভালো হয় না। হ্যাঁ, সব জায়গার সার্ভিস ভালো হয় না, কারণ দেখা যাবে যে আপনি যদি খুব হাই কোয়ালিটি একটা ল্যান্ডিং পেজ বিল্ড করতে নেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার $50, $30, $40 চার্জ করবে। আবার অনেক কোম্পানি আছে আপনার $5, $10 দিয়েও বানিয়ে নেবে। তো সেক্ষেত্রে একটু ট্রিকি হয়ে, ট্রিকিটা কি রকম, আপনি একটু তার রিভিউ টিভিউ দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে সে তার ক্যাপাবিলিটিটা কি রকম। আর দুই একটা ল্যান্ডিং পেজে তার কাছে যখন আপনি কনভারসেশন হবে, তখন তার কাছে আপনি চাইবেন, আপনার হচ্ছে স্যাম্পল চাইবেন যে হ্যাঁ তুমি আগে কি করেছো আমাকে দাও। ঠিক আছে, এরপর আছে ডোমেইন ইন্টিগ্রেশন। 2 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে ডোমেইন ইন্টিগ্রেশন। ডোমেইন ইন্টিগ্রেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার যখন আহ, একটা অফার, অর্থাৎ আপনি যদি একটা মার্কেট প্লেসে যখন কাজ শুরু করার জন্য ট্রাই করেন, এবং তখন ওই মার্কেট প্লেসে আপনি কি করেন, আপনি সাইন আপ করেন, করার পরে আপনার যে ল্যান্ডিং পেজ, হ্যাঁ, বা আপনার যে একটা সিপি অফার সিলেক্ট করেন, সেই সিপি অফারের জন্য আপনি ল্যান্ডিং পেজ বিল্ড করেন। কিন্তু এই ল্যান্ডিং পেজ তো যেখানে বিল্ড করছেন, ধরেন আপনি একটা এইচটিএমএল সিএসএস ফাইল বা ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন দিয়ে আপনি একটা ল্যান্ডিং পেজ বিল্ড করে নিয়েছেন, এখন যদি এটা আপনি যদি আপনার ওয়েব হোস্টিং এ যদি এটা না রাখতে পারেন, দেন আপনার কিন্তু এটা শো করবে না। আপনার কিন্তু ওই যে ডোমেইনটা ইন্টিগ্রেট না করলে আপনার সাইটটা শো করবেন বা আপনার ল্যান্ডিং পেজটা কিন্তু আপনি শো করাতে পারবেন না। এইরকম বিভিন্ন ল্যান্ডিং পেজ বিল্ডার ওয়েবসাইট আছে, আপনি সেখানে এই ডোমেইন গুলো ইন্টিগ্রেশন করে আপনার ওই ল্যান্ডিং পেজটা ডিরেক্টলি ওই ডোমেইনের মাধ্যমে ডোমেইনে ইন্টিগ্রেট করতে পারবেন। সেখান থেকে লোকজন যদি ওই ডোমেইনে ঢোকে, দেন আপনার ল্যান্ডিং পেজটা দেখতে পারবে। ওকে, এখন ল্যান্ডিং পেজটা দেখতে পারবে এই জন্য যে আপনার ডোমেইনটা তাদের সঙ্গে ইন্টিগ্রেট করেছেন। তাদের হচ্ছে NS1 বলে এটাকে, ডিএনএস বলে এটাকে। তো ডিএনএস আপনারা বা নেম সার্ভার যেটাকে আমরা বলি, তো নেম সার্ভার আপনার ওই কোম্পানি ইউজ করছেন, সো দ্যাট আপনার তারা ডোমেইন ইন্টিগ্রেশন করে দিয়েছেন। কিন্তু এই কাজটা ধরেন অনেকের কাছে জটিল মনে হতে পারে যে আরে আমি ডোমেইন ইন্টিগ্রেশন এটা নাও পারতে পারি বা একটা ঝামেলা আছে। তো তখন আপনি এই মার্কেট প্লেসের মাধ্যমে আবার আর একজন ফ্রিল্যান্সারকে হায়ার করলেন, যে আপনাকে একটা ডোমেইন ইন্টিগ্রেশন করে দিবে। বা ওইখানে ল্যান্ডিং পেজে বা একটা হোস্টিং এ আপনাকে ডোমেইনটা আপ করে দিল, হোস্টিং এর ডোমেইনটা সেট আপ করে দিল। এরপরে ধরেন যে আপনার ওই হোস্টিং এর ভিতরে আপনার নির্দিষ্ট ডোমেইনের ভিতরে আপনার যে ল্যান্ডিং পেজের পেজ, সেটা লিংক করে দিল, একদম তার এক কথায় স্লাইড করে দিল আর কি। ঠিক আছে, তো এই বিষয়টাও আপনি আউটসোর্সিং করতে পারেন এই আউটসোর্সিং পদ্ধতিতে। তো এক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার ডোমেইন হোস্টিং এর ডিটেলস কিন্তু তাকে দিতে হবে, কারণ ডোমেইনের ডিটেলস যদি আপনার কাছে না দেন, সেক্ষেত্রে কিন্তু সে ওই অ্যাক্সেস করতে পারবে না এবং আপনার কাজও কিন্তু করতে পারবে না।
ওকে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 নম্বরে, হায়ার এ পিপিসি এক্সপার্ট। মানে আপনি যখন পেইড মেথডে কাজ করবেন, পেইড মেথডে কাজ করার সময় আপনি দেখবেন যে আপনার অনেক সময় একজন ভালো এক্সপার্টের দরকার হচ্ছে, অর্থাৎ আপনি একটা ট্রাফিক মেথড যেমন পিপিসি মেথড নিয়ে আপনি কাজ করবেন, বাট আপনি বুঝতেছেন না যে আপনি কিভাবে কোথা থেকে কাজ করবেন। হ্যাঁ, কিভাবে কিভাবে ক্যাম্পেইন সেট করবেন, কিভাবে ক্যাম্পেইনটা অপটিমাইজ করবেন, কোন অফার গুলো নিয়ে কাজ করবেন, হ্যাঁ এরকম অনেক কিছু বুঝতেছেন না। সেক্ষেত্রে আপনি ট্রাফিক এক্সপার্ট অথবা পিপিসি, যদি আপনি পিপিসি মেথডে করেন তাহলে আপনি পিপিসি এক্সপার্ট হায়ার করতে পারেন। যদি আপনি পিপিভি মেথড অর্থাৎ পেপার ভিউ মেথডে কাজ করেন, সেক্ষেত্রে একজন পেপার ভিউ মেথড যে ভালো পারে, ফ্রিল্যান্সিং এ মার্কেট প্লেসে অনেকেই সার্ভিস দিয়ে থাকে, তো তাদেরকে আপনি হায়ার করতে পারেন। হ্যাঁ, তাদেরকে হায়ার করার মাধ্যমেও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। ঠিক আছে। এখন যেটা হয় যে আমরা অনেক সময় কিছু জিনিস ভুল করি বলতে কি, যেমন ধরেন যে ল্যান্ডিং পেজ বিল্ডিং এর ক্ষেত্রে আমি শুধুমাত্র তাদেরকে বলি, হে আমার একটা ল্যান্ডিং পেজ দরকার এরকম এরকম দাও। তো ও করে কি ইচ্ছা মতো করে, তো এটা করবেন না। এটা আপনি একটা রিসার্চ করে আপনি একটা ডেমো ল্যান্ডিং পেজ বা বের করে ফেলবেন, বের করে ফেলে তাদেরকে এই লিঙ্কটা দিবেন বা তাদেরকে ওই, অথবা আপনি ধরেন যে আপনার মাথায় আইডিয়া আছে, আপনি ওটা স্কেচ করে তাকে দেন, সে এইচটিএমএল সিএসএস বা তার যে মেথড গুলো আছে সেই মেথড গুলো দিয়ে আপনাকে ল্যান্ডিং পেজ বিল্ড করে দেবে। তো এইভাবে আপনার এই সার্চ ইঞ্জিন সিপিএ মার্কেটিং বিজনেসের যে ছোট ছোট কাজগুলো আছে, আপনি প্রত্যেকটি কাজগুলো কিন্তু আউটসোর্সিং করতে পারেন। এখন প্রত্যেকটা কাজগুলো আউটসোর্সিং করতে গেলে আপনাদের যে জিনিসগুলো থাকতে হবে তার ভিতরে আছে, আমি যদি 1 নম্বর ধরি, যে আপনার পেমেন্ট মেথড। অর্থাৎ আপনি যে ইয়ার কাছ থেকে ফ্রিল্যান্সারের কাছ থেকে এই কাজটা নিবেন, তখন আপনি একটা ক্লায়েন্ট হিসেবে কাজ করবেন, যে আমি একটা কাজ করে নিচ্ছি। সেক্ষেত্রে আপনার পেমেন্ট মেথড কিন্তু থাকতে হবে, মানে ক্লিয়ার থাকতে হবে। কারণ পেমেন্ট মেথড যদি আপনি ক্লিয়ার না থাকে, তাহলে মার্কেট প্লেসে আপনি সাইন আপ করতে পারবেন ঠিক আছে, বাট আপনি পেমেন্ট মেথডটা ভেরিফাইড না করলে আপনি কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারবেন না, প্লাস ওই ফ্রিল্যান্সারের কাছ থেকে কোনো সার্ভিস নিতে পারবেন। আবার আবার আর একটা হয় যে আপনি যদি ডিরেক্টলি কোনো এজেন্সির কাছ থেকে বা ডিজিটাল মার্কেটিং কোম্পানির কাছ থেকে যদি আপনি সার্ভিস গুলো নিতে চান, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি এটা মানে পে করতে পারবেন না। কারণ তারা হয়তো বা আপনি এমন একটা পেমেন্ট মেথড, আপনার ধরেন যে বাংলাদেশ পার্সপেক্টিভে আপনার ধরেন বিকাশ আছে, মোবাইল ডাক বাংলা মোবাইল ব্যাংক আছে, আপনার ব্যাংকে টাকা আছে, কিন্তু আপনি যদি ইউএস এর একটা এজেন্সি সার্ভিস নিতে চান, তাহলে কি তারা কি বিকাশে পে করা যাবে, বা তাকে কি কোনোভাবে বাংলাদেশ থেকে টাকা পাঠানো যাবে? অবশ্যই না। কারণ বাংলাদেশে শুধুমাত্র রেমিটেন্স অ্যাড হয়, এখান থেকে আপনি দেশের বাইরে কাউকে টাকা পাঠাতে পারবেন না। কোনো ওয়েতে আপনি দেশের বাইরে টাকা পাঠাতে পারবেন না। হ্যাঁ, দেশের বাইরে টাকা পাঠাতে পারবেন, সেটা কিভাবে? আপনার যদি একটা পেমেন্ট গেটওয়ে অ্যাজ লাইক যদি পেপাল থাকে অথবা পেইউনিয়ন মাস্টার কার্ড থাকে, আপনার সেটার মাধ্যমে কিন্তু তাকে পে করে দিতে পারবেন। সেক্ষেত্রেও ঝামেলা আছে, বাংলাদেশ ব্যাংক বা আদার্স কোনো ইয়া যদি এটা জানতে পারে তাহলে আপনাকে কিন্তু খবর করে ছাড়বে। এরপর আর একটা আছে যে যে হুন্ডি, আমরা ওটাকে বলি হুন্ডি। হুন্ডিটা হচ্ছে এরকম যে ধরেন যে কেউ বিদেশ থাকে, যেমন মালয়েশিয়া একজন আছে, বাংলাদেশে একজন আছে। হ্যাঁ, তো মালয়েশিয়ার আপনি বাংলাদেশে এখানে হয়তো মালয়েশিয়াতে আপনার টাকা পাঠানোর দরকার, তো যেহেতু বাংলাদেশ ব্যাংকের কোনো রুলস এন্ড রেগুলেশনে নাই যে আপনার দেশে থেকে দেশের বাইরে টাকা পাঠাবে, তো সেক্ষেত্রে লোকজন পাঠায় না, পাঠায়। সেটা কিভাবে পাঠায়? ধরেন যে দুইটা এজেন্ট, একজন থাকে মালয়েশিয়াতে, একজন থাকে বাংলাদেশ। আপনার বাংলাদেশি এজেন্টকে দিলেন টাকা, সে রিসিভ করলে ওইখান থেকে মালয়েশিয়ান এজেন্ট আবার তাকে আপনার রিসিভার করতে, আপনি যাকে দিচ্ছে তাকে আবার ওই মালয়েশিয়ান রিঙ্গিটটা দিয়ে দিবে। সেক্ষেত্রে তারা হয়তো বা মাঝখানে একটা 10% বা 20% একটা প্রফিট রাখে, যে হয়তো তুমি 10,000 টাকা সেন্ড করলে আমাকে 500 টাকা চার্জ দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এটাকে বলে হুন্ডি। তো আপনার কোনো ডিজিটাল এজেন্সিতে হুন্ডি মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন না। দিস ইজ নট ইজি, সো দ্যাট আপনার পেমেন্ট গেটওয়েটা আপনাকে শক্তিশালী করতে হবে। এখন পেমেন্ট গেটওয়ের জন্য আপনি কি করতে পারেন? না, অপশন হতে পারে 1 নাম্বার, আপনি একটা পেপাল ক্রিয়েট করে নিতে পারেন। হ্যাঁ, এরপরে অপশন হচ্ছে 2, আপনার একটা পেএনএল মাস্টার কার্ড বা পেএনএল অ্যাকাউন্ট থাকে, ওইখানে আপনি রিসার্চ করে সেখান থেকে করতে পারেন। এখন যদিও রিসার্চের অপশনটা বুঝতে জানি না, কারণ যে এখন মার্কেট প্লেস থেকে
পেমেন্ট না আসলে আপনাকে কার্ড ইস্যু করবে না, সো দ্যাট মার্কেট প্লেসে কাজ করে দেন পেমেন্ট নিয়ে কার্ড ইস্যু হবে, তখন আপনি ওই কার্ডটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। 3 নাম্বার এবং সবচেয়ে মজার ইন্টারেস্টিং হলো যে আপনার ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, যেটা তাহলে নিজস্ব একটা কার্ড আছে প্রিপেইড, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড, নাম হচ্ছে অ্যাকোয়া। আপনি এই অ্যাকোয়া দিয়ে আপনাকে করতে হবে। আপনি যদি অ্যাকোয়া কার্ড দিয়ে করেন, সেক্ষেত্রে এই অ্যাকোয়া দিয়ে আপনাকে ওই পে করে দিতে হবে। ফেসবুকে অ্যাড দিতে পারবেন অ্যাকোয়া দিয়ে। আপনারা বিভিন্ন ইয়াতেও, মার্কেট প্লেসেও অ্যাড করতে পারবেন, যদিও শিওর না, বাট অ্যাকোয়া কার্ড দিয়ে অনেকে করছে। মোস্ট ইম্পর্টেন্টলি আপনার পেপাল থাকলে সবচেয়ে বেস্ট এবং পেমেন্ট থাকলে সবচেয়ে বেস্ট। ওকে, যাক। এখন আপনারা এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কোন কোন মার্কেট প্লেস থেকে কি কি সার্ভিস কিনতে পারবেন, কিভাবে সার্চ করবেন, কি করবেন, এই বিষয়গুলো আমি শুনে আপনাকে এখন একটু ধারণা দিই। ওকে, এটা এটা শুরু করার আগে আমি একটু করে নিতে চাই, সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে ক্লাসটা ছিল, ওই ক্লাসে কোনো জায়গায় কারো বুঝতে সমস্যা আছে কিনা এই 6 জনের ভিতরে? এই 6 জনের ভিতরে কি কোনো প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম আছে, যারা ছিলেন আর কি? সম্ভবত কারো নাই, প্রবলেম নাই, অথবা ক্লাসেই করেনি, আমি লাস্ট ক্লাসে ছিলাম না। হ্যাঁ, তো এরকম পাবেন। ওকে, সমস্যা নেই। আমি এই ক্লাসের ভিডিওটা আমি কালকে আপলোড করে দিব। এই দুই ক্লাসের ভিডিওটা লাস্ট, আমি একটু মিট আপে ছিলাম সারা বিকেলটা, আমি সকাল থেকে আর কি মিট আপে ছিলাম, তাই এই জন্য আমি আসলে আজকে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকে কালকে আমি ভিডিওটা দুইটাই আপলোড করবো এবং আপনাদেরকে লিঙ্ক দেবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন। বাট ক্লাস ভিডিওটা দিলে একটু ভালো। হ্যাঁ, ক্লাস ভিডিও দিব, আমি তো বারবার বলছি যে আমি ছিলাম না আজকে সারাদিন, আমি বাসায় ছিলাম না। আমি বাসায় থাকলে সচরাচর যেটা করি, আমি দুপুরের দিকেই আমি এটা আপলোড দিয়ে ফেলি। আমি অফিস থেকে এসে জাস্ট দুপুরের দিকে লাঞ্চের সময় বসে আপলোড দিয়ে ফেলি। বাট আমি আজকে সারাদিনই বাসায় ছিলাম না, মাত্র ফিরলাম 9টার দিকে ফিরছি। ফিরে আপনাদের, আমি এখনো ফ্রেশও হয়ে নাই, আমি আপনাদের ক্লাস নেওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো ওইটা প্রবলেম হচ্ছে যে আমি পারি নাই, আমি কালকে দিব এটা। কালকে এটা আপনাদের দুইটা ক্লাস, আমি দুইটা আলাদা করে দিব। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট পার্ট সেভ করার জন্য আমি এটা কেটে দিব লাইন। কারণ যে আমি ছোট ছোট করে আকার করলে সেই ক্ষেত্রে আমার আপলোড হতে একটু ভালো স্মুথলি আপলোড হয়, সো দ্যাট আমি এটা পার্ট 1 পার্ট 2 করে আপলোড দিই। তো পার্ট 1 সেভ করার জন্য আমি এটা দিচ্ছি, এবং পার্ট 2 তে এসে, অর্থাৎ সেশনের পরে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন মার্কেট প্লেসে আপনি কি কি ক্যাটাগরিতে সার্ভিস আপনি আউটসোর্স করতে পারবেন সেগুলো সম্পর্কে দেখাবো। তো ধন্যবাদ সবাইকে, ততক্ষণ সাথে থাকুন। সিপিএ মার্কেটিং এর জন্য যে সার্ভিস গুলো আপনার প্রয়োজন হবে, হয়তো আপনার সময় নাই বা আপনি পারেন না, এই ধরনের যে সার্ভিস যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোথায় কোথায় বেস্ট আপনি পাবেন। যেমন আমি যদি 1 নম্বর বেস্ট একটা ওয়েবসাইটের নাম বলি, যেখানে অনেক ঝামেলা মুক্ত, সেটা হচ্ছে fiverr.com। ওকে, এখন আমরা অনেক সময় বলি যে fiverr.com তো 2 নাম্বার দিয়ে ভর্তি, fiverr.com তো এই, fiverr.com তো সেই। আসলে 2 নাম্বারের ভিতরেই আপনাকে দেখে শুনে নিতে হবে। আর এখানে যেহেতু আমাদের সার্ভিসের দাম কম, সেহেতু আমরা এখান থেকে দুইটা টেস্ট করতে পারেন, তিনটা টেস্ট করতে পারেন, এরকম একটা বাজেট থাকবে, রাখার পরে এটা করতে পারেন। তো এখানে আপনি প্রোডাক্ট কিনতে গেলে আপনার পে ইউনিয়ন মাস্টার কার্ড থাকতে হবে। পে ইউনিয়ন মাস্টার কার্ড যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এদের সার্ভিসটা কিনতে পারবেন, আদারওয়াইজ কিনতে পারবেন না। এবং অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট বা পেপাল হলেও সম্ভবত হবে। এদের পেমেন্ট মেথড সম্পর্কে আমার যথেষ্ট ধারণা নাই, তো আমি এটা বলতে পারলাম না। তারপরে আমি দেখি যে এদের পেমেন্ট মেথড কি কি আছে। আমি এটা একটু দেখি, বিলিং এ যাই। বিলিং এ বিলিং 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 আচ্ছা, বিলিং এ এখানে নাই, আমি দেখতে পাচ্ছি না।
বিউটি কোশ্চেন অ্যাকাউন্ট, আমি সেলিং ড্যাশবোর্ডে ঢুকতে পারি। আমি সেলিং ড্যাশবোর্ডে ঢুকি। হ্যাঁ, এখানে আছে পেপাল আছে, ফাইবার রেভিনিউ কার্ড আছে, ব্যাংক ট্রান্সফার আছে। আপনি তিনটা মেথড ইউজ করে মানে ব্যাংক, ফাইবার, রেভিনিউ এই দুইটা মিলে মানে এটা দুইটাই পেইওনিয়ারের সার্ভিস। তো আপনি দুইটার ভিতরে যে কোনো একটা ইউজ করতে পারবেন আপনার প্রোডাক্টটা কেনার জন্য, এবং এখানে যদি আপনি মার্কেটে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে রিসিভ করার জন্য আপনার সেম জিনিসটা ইউজ করতে পারবেন। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এখানে কি করবেন বা কেন ধরেন আপনার ল্যান্ডিং পেজ দরকার হবে বা ল্যান্ডিং পেজ করার দরকার, বা আপনার ডোমেইন হোস্টিং ইন্টিগ্রেশন করা দরকার। তো ল্যান্ডিং পেজ যদি দরকার হয় তাহলে আপনি জাস্ট এই সার্চ বাটনে এসে ল্যান্ডিং পেজ দেখবেন। ল্যান্ডিং পেজ দেখেন, ল্যান্ডিং পেজ লিখলে আমাকে সাজেস্ট করছে ল্যান্ডিং পেজ ডিজাইন। তাহলে ল্যান্ডিং পেজ ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইনে গিয়ে আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। এই ক্যাটাগরির ভিতরে যেগুলো দরকার সেগুলো রাখবেন, না হলে লাগবে না। যেমন এখানে আই উইল ক্রিয়েট এ স্ট্যান্ডিং ল্যান্ডিং পেজ, এখানে 133টা তার রিভিউ আছে। এখানে আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন, এখানে তার 227টা আছে। আই উইল ডিজাইন এ মডার্ন ল্যান্ডিং পেজ ফর ইওর মোবাইল অ্যাপ, এখানে একটা আছে। হ্যাঁ, এখানে 17টা আছে। তো এইভাবে দেখবেন যে যার ইয়েটা বেশি, যেমন এখানে 1 কে আছে। আই উইল ক্রিয়েট এ ডিজাইন এ রিজিং কভার লেটার, কভার লেটার ল্যান্ডিং পেজ না। ধরেন এরকম ভাবে আপনাদের রিভিউ টিভিউ দেখে আপনি এখান থেকে শর্ট বাই করতে পারেন, বেস্ট সেলিং শর্ট বাই করতে পারেন এখান থেকে। আর শর্ট বাই যেগুলা এইগুলা আপনার দেখাবে। যেমন এটা দেন 133টা আছে। হ্যাঁ, তো আমি ধরেন যে এইটাই আমার দরকার। তো আমি একটা ক্লিক দিয়ে আমি বায়ারের সঙ্গে কন্ট্যাক্ট, সেলারের সঙ্গে কন্ট্যাক্ট করবো। এদের প্যাকেজটাই শুরু হচ্ছে $35। তো আপনি একটি ল্যান্ডিং পেজ যদি বেসিক করতে চান সেক্ষেত্রে তাকে $35 দিতে হবে। $65 স্ট্যান্ডার্ড এবং $125 প্রিমিয়াম। আপনি যদি এই ধরনের একটা সার্ভিস পছন্দ হয় দেন আপনি কন্ট্রাক্ট নিতে ক্লিক করে এই ক্লায়েন্টকে এখানে মেসেজ দিলেন, হেই, যেমন দিতে পারেন যে হ্যালো, এভাবে দিতে পারেন যে হ্যালো, আই নিড এ ল্যান্ডিং পেজ ফর মাই সিপিএ বিজনেস, ক্যান ইউ ডু দিস। হ্যাঁ, দেওয়ার পরে দিতে পারেন এরকম যে ক্যান ইউ শো মি সাম অফ ইয়োর ল্যান্ডিং পেজ হুইচ ইউ ডান বিফোর। আমি তাকে বললাম যে আমি একটা ল্যান্ডিং পেজ চাচ্ছি আমার ইয়ার জন্য, সিপিএ মার্কেটিং বিজনেসের জন্য। তো তুমি কি আমাকে তোমার প্রিভিয়াস যে ডান করছো বা প্রিভিয়াস যেগুলো করছো সেগুলো কি দুই একটা দেখাতে পারবা কিনা। হ্যাঁ, এভাবে তাকে মেসেজ দেবে। দেন সে কিন্তু আপনাকে সেই ইউআরএলটা দিতে পারে বা তাকে আপনাকে ফাইলটাও সেন্ড করে দিতে পারে। হ্যাঁ, সেটা দেখার পরে আপনি আসলে ডিসাইড করবেন যে ওর সঙ্গে আপনি কাজ করবেন কি করবেন। অর্থাৎ তার ল্যান্ডিং পেজের কোয়ালিটি দেখলেই আপনি কিন্তু ডিসাইড করতে পারবেন যে আপনি তাকে হায়ার করবেন বা তার সার্ভিসটা, এই সার্ভিসটা নিবেন কি নিবেন না। বুঝা গেছে? তো এইভাবে আপনি এই এই ফাইবার মার্কেট প্লেসটাই করতে পারবেন। দেন আরেকটা মার্কেট প্লেস আছে, সেটা হচ্ছে পিপুল পার আওয়ার। এটা হচ্ছে peopleper hour.com। তো peopleper hour.com এ এসেও আপনি কিন্তু এখানে কি করতে পারবেন। এখানে দেখেন বাই, এখানে বাই যে অপশন আছে, এখানে ক্লিক করে ব্রাউজ আওয়ারলি, ব্রাউজ আওয়ারলিতে এসে, অথবা আপনি ধরেন যে এখানে আপনার করতে পারেন, ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে আপনি এখানে জব পোস্ট করতে পারেন। তো ব্রাউজ আওয়ারলিতে এসে আপনি জাস্ট এখানে সার্চ করেন ল্যান্ডিং, ল্যান্ডিং পেজ লিখে সার্চ করেন, দেখবেন যে এই যে ল্যান্ডিং পেজ ডিজাইন চলে আসছে, আমাকে সাজেস্ট করছে ল্যান্ডিং পেজ ডিজাইন। তো এখানে দেখেন অনেক ল্যান্ডিং পেজ ডিজাইনের সার্ভিস আছে, যেমন $20 একটা একটা ইয়া আছে। এখানে একটা ডিজাইন ল্যান্ডিং পেজ $25 আছে। তো আপনি এটাতে ক্লিক দিলে দেখবেন যে কি অবস্থা। হ্যাঁ, এই টোটাল 7টা সেল হয়েছে এই আওয়ারলিটা। হ্যাঁ, এখানে 100% রেটিং, তার ভালো একটা ইয়ে আছে। ঠিক আছে, এখানে সে কি কি দিবে এখানে সে উল্লেখ করছে। হ্যাঁ, এখানে সবকিছু উল্লেখ করছে। সবকিছু যদি আপনার পছন্দ হয়, আপনি যদি এই হন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এখানে থেকে আপনাদের কিনতে হবে। এখানে বাই নাও ক্লিক করবেন। বাই নাও ক্লিক করার পর আপনার পেমেন্ট গেটওয়ে অর্থাৎ পেমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনি তাদের সার্ভিসটা কিনতে পারবেন। তো এখান থেকেও পিপুল পার আওয়ার থেকেও আপনি আপনার সার্ভিসটা কিনতে পারবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে freelancer.com।
freelancer.com। সো freelancer.com-এ আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি এখানে কন্টেস্ট রান করতে পারবেন, যে আপনি একটা কনসেপ্ট দিবেন যে আমার এই এই টাইপের বা এই এই ল্যান্ডিং পেজের মতো বা এই টাইপের আমার হচ্ছে কি দরকার, আমার হচ্ছে ল্যান্ডিং পেজ দরকার। সো আপনি এখানে কন্টেস্ট রান করবেন। কন্টেস্ট কন্টেস্ট রান করলে যেটা হবে, কন্টেস্ট রান করলে হবে কি যে আপনি হচ্ছে করতে পারবেন, কন্টেস্ট রান করলে আপনি হচ্ছে বিভিন্ন জন আপনাকে ধরেন অনেক ভ্যারিয়েশনের ল্যান্ডিং পেজ দিবে। ধরেন আপনি ল্যান্ডিং পেজ সাবমিট করবে অ্যাকচুয়ালি। সো আপনার ধরেন যে 10 জন আপনাকে ল্যান্ডিং পেজ সাবমিট করবে, 10 জনের ভিতর যারটা পছন্দ হবে আপনার কাছে তারটা আপনি নিয়ে দিবেন, তাকে উইন করে দিবেন, তাকে পে করে দিবেন। ধরেন ল্যান্ডিং পেজ দিলেন, আপনার একটা বাজেট রাখুন $10, তাহলে আপনি $10 থেকে এই যেখানে দেখেন একটা অপশন আছে যে স্টার্ট এ কন্টেস্ট। সো স্টার্ট এ কন্টেস্টে গিয়ে আপনার $10 আপনি কি কি চাচ্ছেন এইগুলা দিয়ে আপনি কি কি ডিসক্রাইব করে দিয়ে আপনি জাস্ট আপনার কন্টেস্টে রান করে দিবেন। ঠিক আছে, কন্টেস্টে রান করে দিবেন। এখানে আপনার আছে কয় ডলারের কন্টেস্ট রান করবেন, মিনিমাম $10 দেখেন। তো $10 নিচে কন্টেস্ট হবে না, দিয়ে আপনার জাস্ট ইন্টার দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার এখান থেকে আপনার এই কন্টেস্ট ছাড়লেন, হয়তো 3 দিন বা 7 দিন সময় দিলেন বা 3 দিন দিলেন। 3 দিন সময় দেওয়ার পরে আপনি সেখান থেকে দেখবেন যে 5 জন 10 জন আপনাকে ওটা করে সাবমিট করছে। তাদের ভিতর থেকে যারটা পছন্দ হবে তাকে লিস্টে রেখে ওকে উইন করে দিয়ে দিবেন। আপনার ল্যান্ডিং পেজটাও পেলেন, আবার আপনার কাজটাও হয়ে গেল। তো এই তিনটে হচ্ছে মোস্ট পপুলার। তবে আর একটা সবচেয়ে মোস্ট পপুলার আছে, কিন্তু সেখানে আপনার বাংলাদেশ থেকে ক্লায়েন্ট অ্যাকাউন্ট করার খুবই কঠিন, খুব স্মার্ট লোকজন ছাড়া এখানে পারবে না। খুবই স্মার্ট, মানে ইন্টারনেট মার্কেটিং এসে অনেক দিন থেকে জড়িত বা এই সেক্টর থেকে অনেক দিন থেকে জড়িত ওই ধরনের পাবলিকরা শুধুমাত্র এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট করতে পারবে। সেটা হচ্ছে আপওয়ার্ক.কম। এটা হচ্ছে আপওয়ার্ক.কম, যা পূর্বে ছিল ওডেক্স এবং ইল্যান্স, এই দুটো মার্কেট প্লেস নিয়ে বর্তমানে আপওয়ার্ক.কম হয়েছে। বাট এর আগে এটা ছিল odex.com এবং এর যে ইয়াটা ছিল সেটা ছিল ইল্যান্স.কম। আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, আমি 2010 থেকে আমি ফ্রিল্যান্সিং করি। এটা আমার একটা সেকেন্ড প্রোফাইল, এটা আমার একটা ডেমো প্রোফাইল ছিল আর কি। ডেমো মানে কি, এটাতে আমি কাজ করতাম, এখন আমি ফ্রিল্যান্সিং এ নাই, অনেকদিন থেকেই নাই, বাট তারপরে অ্যাকাউন্টটা আছে। তো আপনার এখানে কি লাগবে, আপনি এখানে এখানে জাস্ট এই যে সার্চ বক্স আছে, এখানে আপনি দিতে পারেন যে ল্যান্ডিং 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 পেজ লিখে আপনি এখানে এটা একটু হয়ে যাচ্ছে। এখানে তার মানে হচ্ছে আপনাকে আগে ক্লায়েন্ট অ্যাকাউন্ট এখানে করতে হবে, করার পরে আপনি এখানে করতে পারবেন। তারপরে আপনি যদি এখানে এই ফ্যান ফ্রিল্যান্সারে গিয়ে আপনি যদি ল্যান্ডিং পেজ লেগেও থাকবেন, ল্যান্ডিং পেজ, তারা দেখবেন যে অনেক ফ্রিল্যান্সার তারা দেখাবে যেখানে হচ্ছে তারা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে। তো আপনি ওই ধরনের ফ্রিল্যান্সারকে আপনি আপনার প্রজেক্টের জন্য হায়ার করতে পারবেন, তো আওয়ারলি বেসিসে হায়ার করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন আমি ল্যান্ডিং পেজ লিখে যখন সার্চ করেছি তখন এখানে দেখেন 100% জব সাকসেস এই ব্রাজিলে। তার পার রেট হচ্ছে $49, এর $50, এর $35, এর হচ্ছে $98.75 পার আওয়ার। ইউ নো ম্যান, এরকম অনেক লোক আছে। যেমন এই প্যাকেজ দেখতে পাকিস্তানে সে $40 পার আওয়ারে এখানে okay? তো আপনার এখানে যার দরকার হবে আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন এনি জব সাকসেস। ঠিক আছে, এখানে ফিল্টার করতে পারবেন এনি আওয়ারলি রেট। আপনি যদি $10 নিচে খুঁজেন তাহলে $10 এটা আওয়ার এন্ড বিলো দিবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনি ক্যাটাগরি ফিল্টার করতে পারবেন, আপনি কোন ক্যাটাগরি চাচ্ছেন, ডিজাইনিং, ক্রিয়েটিভে। ঠিক আছে, করে আপনার যে ফিল্টার গুলো আসবে এখান থেকে আপনি যে কোনো কাউকে ইনভাইট করতে পারবেন আপনার প্রজেক্টের জন্য ইনভাইট করতে পারবেন। দেখেন সবচেয়ে কম রেটে কাজ করে বাংলাদেশ আর ইন্ডিয়ান। এই যে ইন্ডিয়া ইন্ডিয়া, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া 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 ইন্ডিয়া, ফিলিপাইন ফিলিপাইন, ইন্ডিয়া, বাংলাদেশ, এইগুলো হচ্ছে কম রেটে কাজ করে, প্রচুর কম রেটে কাজ করে। এরা এমন
কুমড়েটের কাজ আমরা যদি আমিও নিজেও আগে কুমড়েটের কাজ করছি, বাট এখন ওই ফ্রিল্যান্সিং করি না। তারপরেও যেগুলা আমার প্রিভিয়াস ক্লায়েন্টরা অনেক সময় আমাকে বড় প্রজেক্ট দিয়ে থাকে, তো এখন আর কি ওইগুলা করি, মাঝে মধ্যে করি, লোকজনকে করে নিই অ্যাকচুয়ালি। তো এইভাবে আপনি এই কয়েকটা মার্কেট প্লেস ইউজ করে, 1 নম্বর ফাইবার, 2 নম্বর পিপল পার আওয়ার, 3 নম্বর freelancer.com এবং 4 নম্বর হচ্ছে upwork.com। এর বাইরেও অনেক সময় আপনি অনেক ডিজাইন এজেন্সিকে হায়ার করতে পারেন। যেমন আপনি ধরেন যে ল্যান্ডিং, ধরেন আপনি বাঙালি কাউকে চাচ্ছেন, হ্যাঁ, ল্যান্ডিং পেজ বিল্ডার সার্ভিস লেগে আপনি সার্চ দিচ্ছেন, ল্যান্ডিং পেজ বিল্ডার সার্ভিস লেগে সার্চ দিচ্ছেন, দেখবেন যে আপনি দেখেন এখানে অনেক লোক আছে, যেমন ক্রেজি, তারপর ল্যান্ডিং পেজ বিল্ডার, ভ্যানুয়ারি টেমপ্লেট, ইনস্টা পেজ এখানে আসলো। এরকম বিভিন্ন ইয়ে দিতে পারেন, ল্যান্ডিং পেজ দিবেন, এজেন্সি দিবেন, ল্যান্ডিং পেজ বিল্ডিং। অথবা আপনি যদি ল্যান্ডিং পেজ দিয়ে ডিরেক্টলি না পান, তাহলে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ চান তাহলে বাংলাদেশে দেবেন। থার্ড হ্যান্ড স্ক্রিপ্টন লিমিটেড, ওয়েব ডিজিটাল, হ্যাঁ, ম্যাগনেটিক, মাগাইটিড, মাগা কি লিখছে রে, ম্যাগনিটো ডিজিটাল, আচ্ছা ম্যাগনিটো ডিজিটাল, ওয়েব পেয়ার্স, অ্যানালাইজ বিডি, হুতুম.com, হ্যাঁ না, হুতুম.com আমার পছন্দ, অপটিস্টিক ডিজিটাল, বায়াতপুর, এই যে বায়াতপুর, দরকার নাই, বায়াতপুর, রূপকার, মেটা কানেক্ট, টেক চিলি, রকেট.com। আর বললাম যে হুতুমের আপনার ইয়ে দেওয়া পছন্দ হয়েছে। এই যে এখানে মেনু আছে, তাদের কি কি সার্ভিস আছে দেখেন, সার্ভিস গুলো দেখতে পাবেন। যদি তাদের ল্যান্ডিং পেজ ডিজাইনের সার্ভিস থাকে, যেমন ডিজিটাল মার্কেটিং, আইডেন্টিটি ডেভেলপমেন্ট, মোশন গ্রাফিক্স, হ্যাঁ, এগুলো নিয়ে তাদের হচ্ছে কাজ করা আছে বা তারা কাজ করে। তবে ওয়েবসাইটটা দেখে খুবই ফালতু মনে হচ্ছে, কারণ ওয়েবসাইটের কোনো ধরনই নেই। এটা কি, এটা কোনো ওয়েবসাইট হচ্ছে? তাহলে কোনো সার্ভিসে আসলাম, বাট কোনো সার্ভিসের কোনো পেলাম না, কোনো ইনফরমেশনই পেলাম না, কোনো ইনফরমেশন পেলাম না। এখানে তাকে আগে প্রজেক্ট দিতে হবে, তারপরে সে আপনাকে একটা কি দিবে, 60,000 থেকে শুরু। বা হ্যাঁ, আপনি ইউএসএ দেখে থাকবেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ থাকবেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ লিখে থাকবেন, দিলে এই যে এগুলা পাবেন, ডিজিটাল নেটওয়ার্ক এজেন্সি ইউএসএ, আপসিটি, জেলিফিশ.নেট, এরকম বহুগুলা পাবেন। আসলে এটা আপনাকে রিসার্চ করে একটু বের করতে হবে যে কোন কোম্পানিগুলো আপনার ল্যান্ডিং পেজ বা আপনার যে ধরনের সার্ভিস দরকার সেগুলো সার্ভিস দিচ্ছে কিনা, দেখে তাদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। এখান থেকে সার্ভিস তারা দিচ্ছে, এখানে অ্যানালিটিক্স, ব্র্যান্ডিং, ইমেল সার্ভিস, পিপিসি, এসইও, সোশ্যাল মিডিয়া, কি লাগবে আপনার, আপনার ওয়েবসাইট সার্ভিসও তারা দিচ্ছে। ওয়েবসাইটে যদি আপনি কোন ধরনের ওয়েবসাইট লাগবে সেটাও তারা দিচ্ছে, হ্যাঁ। এখানে তো এরকম ভাবে আপনার যেটা দরকার সেটা করে নেন, এখান থেকে নিয়ে তাদেরকে অর্ডার করে দেন। অর্ডার করে দিলে কিন্তু তারা আপনাকে সেই সার্ভিসটা ডেলিভার করবে, হ্যাঁ। তো এইভাবে অ্যাকচুয়ালি আপনি আপনার বিজনেসের জন্য বা সিপিএ মার্কেটিং এর জন্য না, শুধুমাত্র আপনার অন্য যে বিজনেস, অর্থাৎ আপনি উম, ধরেন যে একজন, ধরেন আমি এই সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে বলি, ধরেন যে আপনি পেইড মেথডে কাজ করছেন, নিজে কাজ করছেন, তো আপনি চাচ্ছেন যে আমি ফ্রি মেথডে কাজ করে হয়তো বা এটা আরো একটু স্কেল করতে পারবেন। তো সেটা কি করবেন, সেটা হচ্ছে আপনি এই যে পিপল পার আওয়ার, ফেসবুক, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক, এগুলাতে কি করবেন, আপনি ধরেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে তাকে কাজ বুঝাই দেবেন, তাকে পার আওয়ার পে করবেন, অথবা একটা ফিক্সড প্রাইসে পে করবেন, অথবা কমিশন বেসিস তাকে অফার করবেন। তো সেই ক্ষেত্রে আপনি তাকে কাজ বুঝিয়ে দিবেন, সে ফ্রি মেথডে কাজ করবে। ধরেন যে আপনি ইনস্টাগ্রামে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, সেক্ষেত্রে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নেবেন, ওর কাজ হবে ডেইলি সে 3 থেকে 4 ঘন্টা ইনস্টাগ্রামে স্পেন্ড করবে, ফলোয়ার বাড়াবে, হ্যাঁ, বিভিন্ন অফার টফার প্রমোশন করবে আপনার
ঠিক আছে, অডিয়েন্স বিল্ড করবে, এই বিষয়গুলো নিয়ে সে ওইটা নিয়ে কাজ করবে। কাজ করার পরে দেখবেন যে আপনার, তাকে হয়তো বললেন যে তুমি যদি পার মান্থে তোমাকে আমি $50 দেবো, ডেইলি আমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা করে কাজ করে দিতে হবে। এরপর আপনি দিবেন, বলে দিবেন যে হচ্ছে আমি সিপিএ মার্কেটিং করি বা আমি সিপিএ মার্কেটিং বিজনেস করি, তো আমার প্রত্যেকটা লিডের জন্য আমি তোমাকে $2 করে দেবো, সেক্ষেত্রে হয়তো বা $1 করে দেবো। তখন কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেশি আর কি, যদি আপনি এরকম পান তাহলে খুব ভালো হয়। যেমন আপনার কাছে অফার দিলেন তোমাকে আমি পার মান্থ $50 দিব, তো দিবই, এটা ফিক্সড। প্লাস যদি তুমি একটা করে লিড আনতে পারো তাহলে আমি তোমাকে $1 করে বোনাস দেবো। সেক্ষেত্রে ও $50 পাবে, এটা তো থাকবেই। তারপরেও সে কিন্তু তার টেকনিক খাটায় আপনার ওই সিপিএ অফারে কিন্তু ট্রাফিক দিবে। তো সিপিএ অফারে ট্রাফিক দিলে পার লিডে ধরেন যে আপনি $5 পাচ্ছেন, তাকে $1 বা $2 দিয়ে দিচ্ছেন, তাহলে $3 আপনার প্রফিট পার লিডে। তো সে যদি ডেইলি 20টা ট্রাফিক দেয়, মানে 20টা লিড আনতে পারে, তাহলে আপনি হচ্ছে $100, তাকে দিচ্ছেন হলো $20, বা তাকে দিচ্ছেন হলো $40। তাহলে সেক্ষেত্রে আপনার $60 বা হচ্ছে $80 কিন্তু প্রফিট থাকে। তো একদম এটা কিন্তু অটো পাইলট। অটো পাইলট বলতে কি, আপনি এরকম যদি আপনি দেখেন যে হচ্ছে আপনার আহ, একজন খুব ভালো করছে, সেক্ষেত্রে আপনি আরো 5 জন বা 10 জন আপনি একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করে ফেলেন, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে ফেলেন, অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে ওদের একটা টিম করে দেন, নিজে ওদের ভিতরে একজনকে করে দেন, টিম লিডার বানায় দেন, দিয়ে ওইভাবে কাজ করার জন্য তাদেরকে করেন। দেখবেন যে 5 জন মিলে যদি ডেইলি আপনার হচ্ছে 20টা করে লিড আনতে পারে ডেইলি, মানে সে কিন্তু তখন কিন্তু তার ইন্টেনশন থাকবে যে আমাকে ডেইলি আমি 20টা বা 50টা লিড আনবো, তো যেভাবে হোক। দেখেন তো ট্রাফিক মেপে ও কিন্তু আবার ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সে কিন্তু জানবে যে কোন কোন ট্রাফিক মেপে আপনি কাজ, মানে কাজ করতে হবে, আপনি তো দেখিয়ে দিবেন। তারপরেও সে নিজের মতো করে অ্যাপ্লাই করে সেই ট্রাফিক গুলো জেনারেট করবে, এবং সেখান থেকে সে কিন্তু সেল পাবে। তো সেল পাইলে আপনার আলটিমেটলি প্রফিটেবল হবে। কারণ হচ্ছে 5 জন মিলে যদি প্রত্যেকজন 20 জন 20টা করে লিডার হয়, তাহলে 5 × 20 = 100টা লিডার। তো 100টা লিডে যদি আপনার ধরেন যে হচ্ছে $5 করে সিপিএ বা সিপিএল এর পার লিডে যদি আপনাকে কোনো কোম্পানি $5 পে করে, বা $3 করে পে করলেও আপনার পার লিডে $2 করে থাকবে। তার মানে আপনার হচ্ছে 100টা লিডে থাকতেছে হচ্ছে $3 করে দিলে থাকতেছে হচ্ছে $300। $300-এর ভিতরে আপনি যদি তাদেরকে $1 করে দেন, তাহলে কিন্তু আপনার থাকতে তাও $200 প্রফিট থাকছে। ঠিক আছে, তো এইভাবে এইভাবে আপনি এটাকে সেল করে আপনি এটা করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ফ্রি মেথডে এই বিষয়টা হচ্ছে আপনি আউটসোর্স করতে পারবেন। এখন যদি আপনার ধরেন যে বাইরের লোকজনকে নেওয়ার ইচ্ছে না থাকে, আপনার বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সিং গ্রুপ আছে, আপওয়ার্ক বাংলাদেশ বা আপওয়ার্ক বিডি ফ্রিল্যান্সার, এই টাইপের অনেক গ্রুপ আছে, যেখানে দেখবেন লোকজন পোলাপান কাজের জন্য হন্য হয়ে আপনার করছে, কাজ খুঁজছে। তো তাদেরকে আপনি হায়ার করেন, তাদেরকে টিম করে দেন, আপনি টিম লিড করেন, অথবা আপনি তাদেরকে একজনকে দিয়ে টিম লিড করান। হ্যাঁ, যে তোমরা ডেইলি আমাকে 10টা করে লিড দিবা, এইভাবে এইভাবে কাজ করবা, ডেইলি 10টা করে লিড দিবা। বাস দেখবেন যদি এরকম 20 জন হায়ার করতে পারেন বা 10 জন হায়ার করতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেক দিন যদি 10টা